বেশিরভাগ খুব নতুন একদম একদম লোক আসছে, সেরকম সংখ্যা খুবই কম। সেক্ষেত্রে আমাদের যারা প্রবাসী ভাইরা বর্তমানে মালদ্বীপে আছেন তাদের কিন্তু একটি বড় ভূমিকা রয়েছে, যাতে করে আপনারা তাদেরকে সুন্দরভাবে গাইডলাইন দিতে পারেন তারা কীভাবে আসতে পারে এবং যে এখানে আসার পরেও তারা কী কী বিষয় খেয়াল রাখতে পারে সেই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি বিষয় আমি একটু আপনাদেরকে বলে দিতে চাই, এটা আমরা প্রতিনিয়ত সবাই ব্যবহার করি, যে ফ্রি ভিসা। এই ফ্রি ভিসা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। এই ফ্রি ভিসা থেকে যদি আমরা মুক্তি না পাই তাহলে কিন্তু আমাদের যে শ্রমবাজার সেটা কিন্তু কখনোই ভালো হবে না। আপনারা সবাই জানেন যে একটি কোম্পানির নির্দিষ্ট ভিসা নিয়ে কিন্তু বিদেশে আসতে হয়, যে কোনো দেশে যান আপনি, এবং সেই নির্দিষ্ট কাজ কী করবেন সেটিও আপনাকে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া থাকে যে আপনি কোথায় কাজ করবেন, কী কাজ করবেন। কিন্তু আপনি যদি একটি কোম্পানির ভিসা নিয়ে এসে আবার অন্য একটি জায়গায় কাজ করতে যান, সেটি কিন্তু এই দেশের আইন অনুযায়ী অবৈধ, এবং এই অবৈধ কাজের জন্য সরকার কিন্তু আপনাকে চাইলেই এই দেশ থেকে তাড়িয়ে দিতে পারে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু সেটি দেওয়া হচ্ছে। আমাদের একজন প্রবাসী ভাই বাংলাদেশ থেকে আসবেন, এরকম এসে যদি সে আবার চলে যেতে হয়, এটি কিন্তু খুবই দুঃখজনক, এবং সেটি তার জন্য, পরিবারের জন্য, সবার জন্যই অর্থনৈতিকভাবে এটি কিন্তু অনেকটা কষ্টসাধ্য বিষয়। সেখানে আমাদের অনুরোধ থাকবে আপনারা অবশ্যই যারা বিদেশে আসতে চান, আপনাদের আত্মীয় স্বজন হোক, ভাই বোন হোক, তাদেরকে পরামর্শ দিবেন যেরকম ফ্রি ভিসার কথা কিছু চিন্তা না করেন। অবশ্যই আসার আগে কোথায় আসতেছে, কোন কোম্পানিতে আসতেছে সেটি সম্পর্কে আপনারা খোঁজখবর নেবেন। এখন কিন্তু খোঁজখবর নেওয়া খুব কঠিন কিছু না। আমাদের এখানে মালদ্বীপের এমন কোনো আইল্যান্ড নাই যেখানে আমাদের বাংলাদেশিরা কাজ করে না। সকলেই কিন্তু আত্মীয় স্বজন, পরিচিত লোকজন কাজ করে। এই দিকটা আপনি একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের যারা প্রবাসী কর্মীরা আসবেন তারা কিন্তু কাজ করার সুযোগ পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, আপনারা জানেন যে মালদ্বীপে যে বসবাসরত বিদেশিরা আছেন তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা কিন্তু সর্বাধিক। সেক্ষেত্রে আমরা যখন এখানকার কারাগার পরিদর্শন করি, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে কারাগারে যারা আছেন বিদেশিদের মধ্যে আমাদের বাংলাদেশের সংখ্যা কিন্তু বেশি। এটি কিন্তু কোনোভাবেই কাম্য না, এবং অনেকেই আছে নিজেরা মারামারি করছে, নিজেরা ঝগড়া করছে। বাংলাদেশিরা দুই পক্ষই বাংলাদেশি এবং দুই পক্ষই জেল কাটছে। আমরা বিদেশে এখানে কাজ করার জন্য এসেছি, উপার্জনের জন্য এসেছি। এখানে এসে যদি আমরা নিজেরা ঝগড়া বিবাদে লিপ্ত হই, মারামারি করি এবং জেল কাটি, সেটি কিন্তু আমাদের সকলের জন্যই ক্ষতিকর বিষয়। এই দিকটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আমরা কোনো তুচ্ছ বিষয়ে মারামারি এবং ঝগড়াঝাটিতে লিপ্ত হবো না, কারণ এই দেশের আইন কিন্তু একটু কঠিন। আমাদের দেশের মতো না যে ঝগড়া করলে, মারামারি করলে আমাকে ছেড়ে দিল। এখানে মামলা হলে কিন্তু সেখান থেকে বের হওয়া ভুল পড়ে। এই বিষয়টি একটু আপনারা সবাইকেই খেয়াল রাখবেন এবং একটু বলবেন। ইদানিং আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে বিভিন্ন অপরাধ যেটির সাথে আমাদের কিছু সংখ্যক আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে, এবং অনেকেই কিন্তু আটক হয়েছে। বিশেষ করে মাদক এবং কিছু চুরি ঘটনা এসেছে, এবং কিছু ডলার ব্যবসা, এই হুন্ডি, এটি কিন্তু দেখা যাচ্ছে যে এইসব কারণে কিন্তু আমাদের প্রবাসী ভাইরা গ্রেফতার হচ্ছে। আমরা বিদেশে বাড়িতে অন্য একটা দেশে আমাদের দেশের ভাবমূর্তিপূর্ণ হয় এমন কোনো অবৈধ কাজের সাথে যুক্ত হবো না। আমাদের এখানে একটা বড় সংখ্যক প্রবাসী বাংলাদেশি কাজ করেন, তারা অত্যন্ত পরিশ্রম করে সুনামের সাথে কিন্তু কাজ করে যাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। কিছু সংখ্যক ব্যক্তির যে দায়, সেটি কিন্তু আমাদের এই প্রবাসী সকলের প্রতি এসে ঘটায়। এজন্য আমাদের আশেপাশে যেখানে যে কাজ করছেন, যেখানে আমাদের পরিচিত জন আছেন, আমরা খেয়াল রাখবো যাতে করে কেউ অবৈধ কোনো কাজের সাথে জড়িত হতে না হয়। সেটিকে সবাইকে পরামর্শ দেওয়া, বা যদি কেউ জড়িত হয় তাকে সুপরামর্শ দেওয়া এবং বিরত রাখার চেষ্টা করতে হবে। আরেকটি বিষয় আমরা এখানে বলতে চাই, যদি আলোচনা করার কথা না, তারপরে একটি বাড়িতে সে যখন ফিরে যায়, সেই জন্য সরকার কিন্তু রিসেন্টলি চালু করছে সর্বজনীন পেনশন। আপনারা অনেকেই জানেন যে পেনশনটি কিন্তু চালু হয়েছে, এবং এটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। এই পেনশনের যে রেজিস্ট্রেশন এবং কার্যক্রমের জন্য আপনার কোনো অফিসে যেতে হবে না। আপনি আপনার যে কোনো একটি মোবাইল বা ল্যাপটপ থাকলে, ইন্টারনেট কানেকশন থাকলে আপনি নিজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিবেন, ওইখান থেকে আপনার টাকা কেটে নেবে, এবং আপনাকে যখন পেনশন হবে, 60 বছর পূর্ণ হবে, ওই ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, আপনার কোনো অফিসে যেতে হবে না। এটি কিন্তু একটি সুরক্ষার জন্য করা হয়েছে, যাতে করে আমাদের সবার এই প্রবাস জীবন শেষে যে বয়স্ক বা যখন বার্ধক্য করতে হবে, তখন সেই সময়টা যেন নিরাপদ থাকে। এটার জন্য আমরা সবাইকে অনুরোধ করবো, যারা আসলে প্রবাসী ভাইরা আছেন, তারা এই পেনশন যে স্কিম, প্রবাসী স্কিম আছে, সেটি আপনারা রেজিস্ট্রেশন করবেন। এবং ইতিমধ্যে কিন্তু এই সর্বনিম্ন যে সিলিংটি ছিল 5,000 থেকে কিন্তু 2,000 টাকা সিলিং করা। আমরা অনুরোধ করবো যে আপনারা এই যে পেনশন স্কিম, সেটিতে আপনারা সবাই রেজিস্ট্রেশন করবেন। একই সাথে আপনাদের যদি কোনো পরামর্শ বা কোনো বিষয় সমস্যা হয়, আপনারা অনুরোধ করবো যে আপনারা
সরাসরি নিজেই যোগাযোগ করবেন, নিজেই যাবেন। হাই কমিশন কিন্তু সবার জন্যই ওপেন। আমাদের মাননীয় হাই কমিশনার সবসময় বলেন যে হাই কমিশন এটি কিন্তু আপনাদের সবার জন্যই অফিস। আপনারা কারোর শরণাপন্ন হওয়া দরকার নেই। যে কোনো বিষয়ে আপনারা যদি প্রয়োজন হয় আপনারা নিজের কাছে নিজেই সেখানে উপস্থিত হবেন এবং আপনার সেবায় সেখানে নিয়ে যাবেন। যাই হোক, অনেক কথা বললাম। সবশেষে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনারা নিজ নিজ স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। আমাদের অনেকেই আছেন যে স্বাস্থ্যের প্রতি নিয়মিত যে চেক আপ সেটি করানো হয় না। অনেক ক্ষেত্রে ডায়াবেটিস এবং প্রেশারে আমাদের অনেক ভাইরা আক্রান্ত হচ্ছে। কয়েকদিন আগে একটু কোম্পানিতে গেলাম, এরকম একজন বলতেছে হঠাৎ করে তার অনেক ডায়াবেটিস ধরা পড়েছে। কিন্তু এটি যদি আপনি একটু বছরে একবার হলেও অন্তত টেস্ট করেন তাহলে কিন্তু এইটা আপনারা সহজেই আপনারা এটা কন্ট্রোল করতে পারেন। আমরা অনুরোধ থাকবে যে আপনারা স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, এভাবে আপনাদের স্বাস্থ্য ভালো থাকে সেই প্রচেষ্টা আপনাদের নিজেদের নিয়ে নিতে হবে, কারণ এখানে সবাই কিন্তু বেশিরভাগ একাই থাকে, পরিবার থাকে না। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের যে সাধ্য আছে সাধ্য মতো আপনাদেরকে সহযোগিতা করার। যাই হোক, আমাকে কষ্ট করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এবং এই বিষয়গুলি আপনাদের মাধ্যমে অন্যদের মাঝেও আপনারা একটু ছড়িয়ে দেবেন সেই অনুরোধ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আমাদের সোহেল পারভেজ স্যারকে, অনেক সুন্দরভাবে আমাদের দিক নির্দেশনামূলক আলোচনা করে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। এখন আমাদের মাঝে